মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ধীরে ধীরে ইরান নিজেকে আরও কৌশলগত ও সংগঠিত অবস্থানে স্থাপন করছে। সম্প্রতি হরমুজ প্রণালীকে ঘিরে কমব্যাট ইউনিট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, আর এতে অংশ নিচ্ছেন দেশের সকল সাংসদ। তার এই বক্তব্যকে ঘিরে বিতর্ক থাকলেও একটি বিষয় স্পষ্ট, ইরান তাদের কৌশলগত অবস্থান নিয়ে কোনো আপোষ করবে না। ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই জানিয়েছেন, খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে একটি বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান শুধু সামুদ্রিক নয়, বরং বহুমাত্রিক প্রতিরক্ষা কৌশল নিয়েই এগোচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ জ্বালানি ও ভৌগোলিক কেন্দ্রগুলোকে ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংগঠিত করা হচ্ছে। এ ধরনের কৌশলগত অবস্থান আসলে একটি বড় সংকেত বহন করে। ইরান তার সামরিক কাঠামোর পাশাপাশি রাজনৈতিক কাঠামোকেও যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে। সব সাংসদ অংশ নিয়েছেন এই দাবি সত্য হোক বা না হোক। এর মাধ্যমে একটি ধারণা প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি স্তরই সংঘাতমুখী, প্রতিরোধমুখী, এমনকি যুদ্ধমুখী। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের জলপথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। এই কৌশলগত স্থানে উত্তেজনা তৈরি করা মানেই শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করা। অথচ ইরানের পক্ষ থেকে বারবার এমন বক্তব্য দেওয়া হচ্ছে যা পরিস্থিতিকে ঠান্ডা করার বদলে আরও উস্কে দিচ্ছে। প্রশ্ন ওঠে, এই ধরনের কমব্যাট ইউনিট গঠনের পরিকল্পনা কতটা বাস্তব আর কতটা অতিরিক্ত প্রচার। বিশ্লেষকদের মতে এটি মূলত একটি প্রতীকী ও রাজনৈতিক বক্তব্য। জনসমাবেশে দেওয়া এই মন্তব্যের উদ্দেশ্য হল সমর্থকদের উজ্জীবিত করা এবং প্রতিপক্ষকে বার্তা দেওয়া যে ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানের রাজনৈতিক ইতিহাসে এমন প্রবণতা নতুন নয়। দেশটির ক্ষমতা কাঠামো দীর্ঘদিন ধরেই বিপ্লবী আদর্শ ও সামরিক শক্তির মিশ্রণে পরিচালিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে এই মিশ্রণ এখন আরও এক ধাপ এগিয়ে সরাসরি রাজনৈতিক অবস্থানকেই সামরিক ভাষায় প্রকাশ করছে। বিশ্লেষকরা বলছেন, ইরান কি সচেতনভাবে উত্তেজনা বাড়াচ্ছে নাকি এটি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ঢাকার কৌশল। অনেক সময় দেখা যায় ভেতরের চাপ বাড়লে সরকার বাহ্যিক হুমকিকে সামনে এনে জনসমর্থন ধরে রাখার চেষ্টা করে। কমব্যাট ইউনিটের মতো নাটকীয় শব্দচয়নও সেই কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করছেন অনেকে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিরতার স্পষ্ট বার্তা দেয়। এটি শুধু প্রতিপক্ষ দেশগুলোর জন্য নয়, বরং বৈশ্বিক বাজার, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও অনিশ্চয়তা বাড়ার ইঙ্গিত দেয়। কমব্যাট ইউনিট গঠনের দাবি যতই অতিরঞ্জিত বা প্রতীকী হোক না কেন, এটি একটি বাস্তব প্রবণতার ইঙ্গিত। ইরানের রাজনৈতিক ভাষা ক্রমশ আরও আক্রমণাত্মক ও সামরিকমুখী হয়ে উঠছে। এই ধারা অব্যাহত থাকলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।